এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় পিনাকি দাস দাদাকে। বিষয় ইষ্টভীতি। দাদা জয়গুরু, আপনি 30 মিনিট বলুন। জয়গুরু দাদা। জয়গুরু মা, জয়গুরু। আগে 30 মিনিট বলুন। জয়গুরু। মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগৎগুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। আমার জীবনেশ্বর পরম দয়ালু শ্রী রাতুল শ্রী চরণে আমার প্রণাম। তাঁরই লীলা সঙ্গিনী শ্রী শ্রী বড় মায়ের শ্রী চরণে প্রণাম। তারই আদরের বড় খোকা তথা বিশ্বের বর্দা তাঁর শ্রী চরণে প্রণাম। বর্তমান সৎসঙ্গের সংঘাচার্য তাঁর শ্রী চরণে প্রণাম। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের শ্রীচরণে প্রণাম। এই অনুষ্ঠানে যিনি সঞ্চালিকা রয়েছেন এবং আমার অন্যান্য পাঞ্জাধারী কর্মীবৃন্দ, শ্রদ্ধাভাজন দাদারা এবং আমার ভক্তিমতী মায়েরা, প্রতি প্রত্যেককে আমার হৃদয় নিশ্চিত অনেক অনেক জয়গুরু নিবেদন করি। ভগবান শ্রীকৃষ্ণ যখন শিশুপালকে হত্যা করছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণের যে সুদর্শন চক্র ছিল, সেই সুদর্শন চক্রে তার আঙুল কেটে গিয়েছিল। যখন কেটে গিয়েছিল, তখন দ্রৌপদী তিনি এটাকে লক্ষ্য করলেন। দ্রৌপদী কি করলেন, যে সেই আঙুল কাটাটি দেখে, ভগবানের যে আঙুলি যে কেটে গিয়েছিল সেইটাকে অবলোকন করে তিনি তার কাপড়ের একটি অংশ টুকরো করে কেটে তিনি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের আঙুলে জড়িয়ে দিয়েছিলেন। ভগবান বলেছিলেন, শোনো দ্রৌপদী, ভগবান কখনো কারো ঋণ রাখে না। নিঃস্বার্থভাবে যে ভগবানকে সেবা করে সে শত সহস্র গুণ ফেরত পায়। তাই শত সহস্র গুণ ফেরত পাওয়ার কথা ভগবান বললেন, এবং তিনি বললেন যে উপযুক্ত সময়ে তুমি তা ফেরত পাবে। দুর্বাসা মুনি স্নান করছেন নদীতে। যখন দুর্বাসা মুনি যখন নদীতে স্নান করছেন, এমতো অবস্থায় দ্রৌপদীও এসেছেন স্নান করবার জন্য। যখন দ্রৌপদী স্নান করবার জন্য এসেছেন, দ্রৌপদী এসে দেখছেন যে দুর্বাসা মুনি স্নান করছেন। তখন দুর্বাসা মুনিকে বলছেন, হে মুনিবর, আপনি যদি এখান থেকে না ওঠেন তাহলে আমি কি করে স্নান করব? তখন দুর্বাসা মুনি বলছেন, মাগো, আমি লজ্জার কথা কি বলবো। আমি যখন স্নান করছিলাম, স্নান করতে করতে নদীর স্রোতে আমার অঙ্গের বস্ত্রখানি নদীর স্রোতে ভেসে যায়। তাই আমি উপরে আসতে পারছি না। তো এমন কথা শ্রবণ করার পরে দ্রৌপদী কি করলেন, তিনি একটু আড়ালে গিয়ে, একটি গাছের আড়ালে বা ঝোপের আড়ালে গিয়ে তার শাড়িটাকে মাঝখান থেকে টুকরো করলেন। করার পর তিনি দুর্বাসা মুনিকে দিলেন। দুর্বাসা মুনি তার লজ্জা নিবারণ করলেন। উঠে এসে বলছেন, মাগো, তুমি যে আমার এত বড় উপকার করলে, তুমি যে আমার লজ্জা নিবারণ করলে, দুনিয়ায় এত বড় উপকারী আর কে আছে? তুমি যে মহান, তুমি যে মহৎ। মাগো, মা, তোমার পরিচয় কি মা? তখন তিনি বললেন, আমি দ্রৌপদী। ও তুমি দ্রৌপদী? তিনি আশীর্বাদ করে বললেন, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক। আজকে তুমি যে এই কাপড়ের টুকরো দান করে তুমি যে আমার লজ্জা নিবারণ করেছো, এর জন্য ভগবান তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবে। তোমাকে কৃপা করবেন ভগবান। আমরা কুরুক্ষেত্রের যুদ্ধের সময় দেখলাম, যখন পঞ্চপাণ্ডব পাশা খেলায় হেরে গেল, দুর্যোধন দুঃশাসনেরা যখন দ্রৌপদীর যখন বস্ত্রহরণ করছিলেন, সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করলেন, দ্রৌপদীর লজ্জাকে রক্ষা করবার জন্য তিনি শত সহস্র কাপড় দান করেছিলেন।
আসলে তিনি যে কথা দিয়েছিলেন, তিনি যে বলেছিলেন যে ভগবানকে কেউ নিঃস্বার্থভাবে যদি কেউ কিছু দেয়, তবে সে শত সহস্র গুণ ভগবান তাকে ফেরত দেয়, তিনি শত সহস্র গুণ ফিরে পান। আলোচনা প্রসঙ্গের ২০ নম্বর খণ্ডের ১২৪ নম্বর পেজ। আলোচনা প্রসঙ্গের ২০ নম্বর খণ্ডের ১২৪ নম্বর পেজে ভগবান যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর তিনি বলছেন যে পরম পিতাকে যারা দেয় তারা শতগুণ ফেরত পায়। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ যে কথা বললেন, আমার ঠাকুর যুগ পুরুষোত্তম ভগবান অনুকূল চন্দ্র তিনি সেই কথা বললেন। তাই নিঃস্বার্থভাবে অন্তরের আকুতি নিয়ে যারা ভগবানকে ইষ্টবৃতি করে তারা শতগুণ ফেরত পায়। এই জন্য অন্তরের আকুতি নিয়ে ভগবানকে সেবা দিতে হয়, ইষ্টভৃতি নিবেদন করতে হয়, তাহলে আমাদের জীবনটা ফুলে ফেঁপে ওঠে। শুধুমাত্র অর্থের দিক থেকে ফুলে ফেঁপে ওঠে এই কথা নয়। জীবন যদি যায় তোর ইষ্টভৃতি ছাড়িস না, ধর্ম অর্থ কাম মোক্ষের ওই নিশানা ভুলিস না। ইষ্টভৃতির ভিতর থেকে আমাদের ধর্ম অর্থ কাম মোক্ষ লাভ হয়। জীবনের যে চাওয়া, জীবনের যে পাওয়া, তা সমস্ত কিছু পূরণ হয় কিন্তু এই ইষ্টভৃতির ভিতর দিয়ে। যোগেশদা, প্রিয় পরমের ভক্ত যোগেশদা ঠাকুরকে প্রশ্ন করলেন, ঠাকুর, আমরা যারা সৎসঙ্গী আমরা জীবনে কৃতকার্য হতে পারছি না কেন? শ্রী ঠাকুর বলছেন, আমরা কৃতকার্য হতে পারছি না মানে আমরা বিধান মাফিক করছি না। যারা বিধান মাফিক করে তারা কৃতকার্য হয়। ইষ্টভৃতি শব্দটুকু খুব ছোট্ট, কিন্তু এই ইষ্টভৃতি যে কি মর্মার্থ রয়েছে, ইষ্টভৃতি যে কি জিনিস, তা একমাত্র নিষ্ঠা ভরে যদি আমরা করি তা বুঝতে পারবো। ইষ্টভৃতি করার বিধানও রয়েছে, ইষ্টভৃতি পাঠানোর বিধান রয়েছে। এই যে বিষয়গুলোকে যদি আমরা অবগত না হই, সুন্দরভাবে যদি এগুলোকে না জানতে পারি, তাহলে ইষ্টভৃতি করা কিন্তু সার্থকতা লাভ করবে না। আমি বেশ কিছুদিন আগে আমাদের কেন্দ্রের পার্শ্ববর্তী এক দাদার বাড়িতে গিয়েছিলাম। একটি বিশেষ দরকারে গিয়ে দেখলাম তার যে অবস্থা আমরা জানতাম, কিন্তু তার সাথে কথা বলতে বলতে আমি জিজ্ঞেস করলাম, দাদা আপনি কত বছর ইষ্টভৃতি করছেন, আপনি কত বছর ঠাকুরের জগতে আছেন? বলছে, আমি 40 বছর ঠাকুরের জগতে আছি। এই 40 বছর তিনি ঠাকুরের জগতে আছেন, কিন্তু জীবনে তিনি কিছু করতে পারেননি, বরং দিনের পর দিন তিনি পিছিয়ে যাচ্ছেন। কারণটা কি? আমরা সেটা বোঝার চেষ্টা করব, আলোচনা করার চেষ্টা করব, জানার চেষ্টা করব। শ্রী ঠাকুর যুগ পুরুষোত্তম পরম দয়াল জগতের কল্যাণকামী ভগবান, তিনি মানুষকে বাঁচানোর জন্য এসেছেন। তিনি বিধান দিয়েছেন যজন, যাজন এবং ইষ্টভৃতি। অনুশ্রুতি গ্রন্থের প্রথম খণ্ডের ইষ্টভৃতি সস্তয়নী অধ্যায়ের 7 নম্বর বাণীতে শ্রী ঠাকুর বলছেন, দিন গুজরানির আয় থেকে কর ইষ্টভৃতির আহরণ, জল গ্রহণের পূর্বেই তা করিশিষ্টে নিবেদন, নিত্য এমন নিয়মিত যেমন পারিস করেই যা, মাসটি যবে শেষ হবে তোর ইষ্টস্থানে পাঠাস্তা, ইষ্টস্থানে পাঠিয়ে দিয়ে আরো 2টি ভোজ্যি রাখিস, গুরু ভাই বা গুরুজনের 2 জনাকে সেইটি দিস। পাড়াপড়শির সেবার কাজে রাখিস কিন্তু কিছু আরো, উপযুক্ত আপদগ্রস্তে দিতেই হবে যেটুকু পারো। এসবগুলির আচরণে ইষ্টভৃতি নিখুঁত হয়, এনা করে জানিস কিন্তু ইষ্টভৃতি পূর্ণ নয়। আমার এখানে কারেন্ট চলে গেছে, ওই জন্য অন্ধকার হয়ে গেল। যাই হোক, তাহলে এনা করে কিন্তু ইষ্টভৃতি কিন্তু পূর্ণ নয়। শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গের 6 নম্বর খণ্ডের 13তম পেজে শ্রী ঠাকুর আমার কি বলছেন? শ্রী ঠাকুর বলছেন, অন্তরের আবেগ নিয়ে, নিষ্ঠা ভরে, অন্তরের আকুতি নিয়ে, আবেগ নিয়ে, নিষ্ঠা ভরে যারা ইষ্টভৃতি করে তাদের মধ্যে একটা শ্রীমন্ত ভাব ফুটে ওঠে। শ্রীমন্ত শব্দের অর্থ কি? শ্রী ঠাকুর বলছেন, শ্রীমন্ত শব্দের অর্থ হলো ভাগ্যবান বা ঈশ্বরের আশীর্বাদ পুত। তাই যারা অন্তরের আকুতি নিয়ে
নিঃস্বার্থ ভাবে যারা ইষ্টভৃতি করে তাদের মধ্যে একটা শ্রীমন্ত ভাব ফুটে ওঠে। এইখানেই শ্রী শ্রী ঠাকুর বলছেন নিখুঁতভাবে ইষ্টভৃতির কথা। নিখুঁতভাবে ইষ্টভৃতি কখন হয়? নিষ্ঠা ভরে নিখুঁতভাবে ইষ্টভৃতি হয় তখন, যখন আমরা ইষ্টভৃতিকে পাঠিয়ে দিয়ে গুরু ভাইয়ের জন্য দুটো ভাতৃভোজ্য রাখি এবং পাড়াপড়শির সেবার জন্য যখন কিছু মানে তুলে রাখি, তাদের আপদে বিপদে যখন সেটা তাদের হাতে দেই, তখনই কিন্তু আমাদের ইষ্টভৃতি কিন্তু পূর্ণ হয়। এখানেই ত্রুটি। আজ লক্ষ লক্ষ গুরু ভ্রাতা, গুরু মায়েরা, মানে গুরু মায়েরা বলতে যারা আমার মায়েরা যারা শ্রদ্ধাভাজন রয়েছেন, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় আমরা ইষ্টভৃতির ভাতৃভোজ্য দিই না। আমরা ইষ্টভৃতির জন্য, পারিপার্শ্বিকের সেবার জন্য সেটাকে আমরা তুলে রাখি না। এখানেই কিন্তু আমাদের সব থেকে বড় ত্রুটি। শ্রী শ্রী ঠাকুর কি বলছেন আলোচনা প্রসঙ্গের ২ নম্বর খণ্ডের ১২১তম পেজে ইসদাদার প্রশ্নের উত্তরে বলছেন যে ইষ্টভৃতি, ভাতৃভোজ্য এবং ভূতভোজ্য ইন্টিগ্রেটেড একটা, সংহত একটা, অর্থাৎ তিনটে মিলে কিন্তু একটা জিনিস। কখনোই না ভাবি যে ইষ্টভৃতি আলাদা, ভূতভোজ্য আলাদা, ভাতৃভোজ্য আলাদা। তাহলে এই তিনটে মিলেই কিন্তু ইষ্টভৃতি। শ্রী ঠাকুর বলছেন তুমি দৈনন্দিন তোমার জীবনে অন্ন জল গ্রহণের পূর্বে তুমি যদি ইষ্টের জন্য চিন্তা করো, তুমি গুরু ভ্রাতার জন্য চিন্তা করো, তুমি যদি পাড়াপড়শির সেবার জন্য যদি চিন্তা করো, আর এই ভাবনা যদি তোমার মগজে ঢোকে এবং তা যদি তুমি চরিত্রগত করতে পারো, তাহলে সেখানে অযোগ্যতা, অলক্ষী, দরিদ্রতা ছুটে পালায়। তাহলে আমার অযোগ্যতা রয়েছে, আমার দরিদ্রতা রয়েছে, আমার অভাব রয়েছে, এগুলো কিন্তু ছুটে পালাবে তখন যখন আমি ইষ্টভৃতির সাথে ভাতৃভোজ্য এবং ভূতভোজ্য নিবেদন করব। এখানেই আমাদের গলদ। শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে ১০ নম্বর খণ্ডের ১৮৫তম পেজে শ্রী ঠাকুর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন যে আজ হিন্দু সন্তান এই যে অধঃপতনের দিকে গেছে, তার কারণ হলো হিন্দু সন্তান যেদিন পঞ্চ মহাযজ্ঞ ভুলে গেল, সেদিন তারা এই অধঃপতনের দিকে গেছে। তাই ইষ্টভৃতির সাথে যদি ভাতৃভোজ্য এবং ভূতভোজ্য যদি নিবেদন করা যায়, মোটামুটি ভাবে পঞ্চ মহাযজ্ঞ পালন করা হয়, পূর্ণ পঞ্চ মহাযজ্ঞ নয়, খুব মন দিয়ে এগুলো শোনা জানা বোঝা লাগে, মোটামুটি পঞ্চ মহাযজ্ঞ পালন করা হয়। আর এই মোটামুটি পঞ্চযজ্ঞ মহাযজ্ঞ পালন করলে আমাদের অযোগ্যতা, আমাদের দরিদ্রতা, আমাদের অভাব, আমাদের দুর্বলতা দূরীভূত হয়। একবারও কি ভেবে দেখেছি প্রেরিত বর্তমান পুরুষোত্তমকে ধরে কেন আমার উন্নতি হয়নি? আমি বারবার করে বলতে চাইছি আর্থিক উন্নতিটা উন্নতি নয়। ঠাকুর বলছেন ওটা গায়ে গতরে খাটলেও এই আর্থিক উন্নতি করা যায়। কিন্তু মানুষ ঈশ্বরের সন্তান, মানুষ আসছে দেবত্বকে হারিয়ে ফেলেছে। বাঘের বাচ্চা বাঘ হয়, ছাগলের বাচ্চা ছাগল হয়। ঈশ্বরের সন্তান হয়ে কোথায় আমার ঈশ্বরত্ব? আসলে এই ঈশ্বরত্ব হারিয়ে ফেলেছি, তার কারণ আমরা ইষ্টের জগতে আমরা ঠিকভাবে চলতে পারছি না। আর সমগ্র দুনিয়ার মানুষ এই ইষ্ট কেন্দ্রিক জীবনযাপন না করার জন্য তার মধ্যে সেই দেবত্ব নেই, ঈশ্বরত্ব নেই। আর আমরা যারা প্রেরিত বর্তমান পুরুষোত্তমকে ধরে আছি, আমরা কিন্তু এই অপূর্ণ ইষ্টভৃতি করি। ঠাকুর বলছেন ওই আলোচনা প্রসঙ্গে ১০ নম্বর খণ্ডের ১৮৫তম পেজে যে এই পঞ্চ মহাযজ্ঞের কথা মাথায় রেখে আমি ইষ্টভৃতির সাথে ভাতৃভোজ্য এবং ভূতভোজ্য আবশ্যিক করে দিয়েছি। কথাটার অর্থ কি? আবশ্যিক করে দিয়েছি, মাস্ট। শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে ২ নম্বর খণ্ডের ১২১তম পেজে শ্রী ঠাকুর ওখানেই বলছেন, পরবর্তী পেজে ওটা ২১তম পেজ থেকে গিয়ে ২২তম পেজে ঠাকুর বলছেন যে ইষ্টভৃতির ভাতৃভোজ্য এবং ভূতভোজ্য আলাদা আলাদা নিবেদন করা হয় বলে কেউ যেন না ভাবে যে এটি তুল্য মূল্যের। আলাদা নিবেদন করা হলেও এগুলি আলাদা নয়, সবটা মিলেই ইষ্টভৃতি পূর্ণাঙ্গতা প্রাপ্ত হয়, অর্থাৎ পূর্ণ হয়। একবার ভেবে দেখেছেন
এই অপূর্ণ ইষ্টভৃতি নিয়ে জীবনে কতখানি চলতে পারবো আমরা? যদি পার্সেন্টেজের হিসাব করি, আমি পরীক্ষায় বসেছি 100 মার্কসের মধ্যে 33.3 পয়েন্ট যদি আমি মানে পার্সেন্টেজের যদি উত্তর লিখি, পাস করতে পারবো তো? পাস করতে কিন্তু পারবো না। কিন্তু ইষ্টভৃতির সাথে যদি ভাতৃভোজ্য এবং ভূতভোজ্য যদি নিবেদন করি, তা বাধ্যতামূলক। আর এইটা যদি নিবেদন করি, তাহলে অন্তত আর যাই হোক 100-র মধ্যে 50-60 কিন্তু পাবো। কিন্তু শ্রী শ্রী ঠাকুর ইষ্টভৃতি প্রসঙ্গে কি বলেছেন? ইষ্টভৃতির প্রসঙ্গে তিনি বলেছেন, অন্তরের আকুতি নিয়ে নিঃস্বার্থভাবে ইষ্টপ্রীত্যর্থে ইষ্টভৃতি নিত্য নিবেদন করতে হয়। আলোচনা প্রসঙ্গের 20 নম্বর খণ্ডের 124 নম্বর পেজে শ্রী ঠাকুর বলছেন, আমি জানতাম ইষ্টভৃতি করলে মানুষের অবশ্যই মঙ্গল হবে। আমি জানতাম মানুষের অবশ্যই মঙ্গল হবে, তাই তিনি এই ইষ্টভৃতির প্রচলন করেছেন। ওখানেই শ্রী ঠাকুর বলছেন, মানুষের উন্নতি, মানুষের ভালো থাকা ইষ্টভৃতির ভিতরে অবধারিত। ভাবুন তো একবার, যে ইষ্টভৃতির ভিতর থেকে আমার মঙ্গল অবধারিত, আমার উন্নতি অবধারিত, আমার ইহকাল এবং পরকালের পথ প্রশস্ত হয়, সেই ইষ্টভৃতি করে কেন আমার জীবনের উন্নতি ঘটেনি? তার কারণ আমি ইষ্টভৃতি সঠিকভাবে করি না, ইষ্টভৃতি সঠিকভাবে পাঠাই না। এই যে সঠিকভাবে নিবেদন করা এবং সঠিকভাবে পাঠানোর জায়গাটা, আমাদের একটা বিরাট ত্রুটি আছে। আর এই ত্রুটির কারণে আমরা আমাদের জীবনে পিছিয়ে আছি। কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ এবং পিতামহ ভীষ্ম মুখোমুখি হয়েছেন। পিতামহ ভীষ্ম ভগবান শ্রীকৃষ্ণকে জানতে চাইছেন যে, হে প্রভু, আপনি বলতে পারেন আমার কি এমন অপরাধ? আমি তো ব্রহ্মচর্য পালন করেছি, আমি তো সিংহাসন ত্যাগ করেছি, আমি তো আমি তো এ জন্মে কোনো পাপ করি নাই, তাহলে কি এমন অপরাধ আমি করেছি? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আপনি ব্রহ্মচর্য পালন করেছেন, আপনি সিংহাসন ত্যাগ করেছেন, আপনি মহান কর্ম করেছেন, কিন্তু আপনি সমাজের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করেননি। আমি রিপিট করছি কথাটি, আপনি সমাজের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করেননি, তাই আপনি ধর্মভ্রষ্ট হয়েছেন। আলোচনা প্রসঙ্গে 6 নম্বর খণ্ডের 3 নম্বর পেজে, আলোচনা প্রসঙ্গের 6 নম্বর খণ্ডের 3 নম্বর পেজে শ্রী শ্রী ঠাকুর কি বলছেন? যে মানুষের জীবনে সমাজ হলো একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ যেদিন এই সমাজকে অবজ্ঞা করে ধর্মের পথে চলার চেষ্টা করেছে, সেদিন মানুষ অনেকখানি ধর্মভ্রষ্ট হয়েছে। মিল পাওয়া যাচ্ছে কিনা দেখুন। ধর্মের স্বরূপ কখনো বদলায় না, ধর্মের স্বরূপ ঠিক থাকে, শুধু যুগের প্রেক্ষাপটে সাধন ভজনের রীতিখানি বদলে যায়, ধর্মের স্বরূপ কখনো বদলায় না। শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গের এক জায়গায় বলেছেন, সমাজকে ইগনোর করা মানে ধর্মহানি হয়, সমাজকে ইগনোর করলে ধর্মহানি হয়, আর ধর্মহানি হলে জীবনহানি হয়। দেখুন কত বড় কথা বললেন। তাই শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে 6 নম্বর খণ্ডের 176তম পেজে শ্রী শ্রী ঠাকুর কি বলছেন? শ্রী শ্রী ঠাকুর বলছেন, আইডিয়াল, ইন্ডিভিজুয়াল এবং এনভায়রনমেন্টের মধ্যে কোঅর্ডিনেশন দরকার। এই আইডিয়াল, ইন্ডিভিজুয়াল এবং এনভায়রনমেন্টের মধ্যে যদি কোঅর্ডিনেশন না হয়, তাহলে সত্তার বিকাশ হয় না। খুব মন দিয়ে শোনা লাগে, একটি কথা আমার নয়, আমি পেজ নাম্বার উল্লেখ করছি, আমি খণ্ড নাম্বার উল্লেখ করছি, আপনারা নোট ডাউন করুন, দেখুন, আপনারা নিজেদের মধ্যে আপনাদের কনভিকশন তৈরি হবে, আপনারা মানুষকে বলতে পারবেন। কারণ আমাদের এই সাধনের মূল যে জায়গা ইষ্টভৃতি, এটাকেই আমরা নড়বড়ে করছি, এটাকেই আমরা ত্রুটিপূর্ণ করছি, এটাকেই আমরা অসম্পূর্ণ করছি, তাই আমার জীবনের সত্তার বিকাশ ঘটছে না। তাই শ্রী শ্রী ঠাকুর কি বলছেন? যে আইডিয়াল, ইন্ডিভিজুয়াল এবং এনভায়রনমেন্টের মধ্যে কোঅর্ডিনেশন ঘটাতে হবে। যখন আইডিয়াল এবং ইন্ডিভিজুয়াল এবং এনভায়রনমেন্টের মধ্যে কোঅর্ডিনেশন ঘটবে, তখন আমার সত্তার বিকাশ হবে। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন, আইডিয়ালকে বাদ দিয়ে যেমন ধর্ম হয় না, এনভায়রনমেন্টকে বাদ দিয়ে তেমন ধর্ম হয় না। এই আলোচনা প্রসঙ্গে 6 নম্বর খণ্ড 74তম পেজেও শ্রী শ্রী ঠাকুর এই আইডিয়াল, ইন্ডিভিজুয়াল এবং এনভায়রনমেন্টের মধ্যে কোঅর্ডিনেশন ঘটানোর কথা বলেছেন। সেই জন্যই শ্রী শ্রী ঠাকুর ইষ্টভৃতির সাথে ভাতৃবোধ এবং ভূতবোধ বাধ্যতামূলক চালু করেছেন।
এটা আমাদের আবশ্যকভাবে করতে হবে। কারণ এই আলোচনা প্রসঙ্গে ২ নম্বর খণ্ডের ১২১তম পেজে দেখুন কাছে বই থাকলে। সেখানে পরিষ্কার বলছে ইষ্টবৃত্তি, ভাতৃভোজ এবং ভূতভোজ্য ইন্টিগ্রেটেড একটা, ব্র্যাকেটে সংহত একটা। তাহলে ইষ্টবৃত্তি, ভাতৃভোজ এবং ভূতভোজ্য ধরে নিয়েই কিন্তু ইষ্টবৃত্তি হয়। এভাবেই যখন আমরা ইষ্টবৃত্তি করব আমার সত্তার বিকাশ হবে। ওই যে সমাজের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করেননি বলে যেমন ঠাকুরদাদা ভীষ্মের যেমন পাপ হয়েছিল, তেমন এই সমাজের প্রতি দায়িত্ব কর্তব্য পালন না করলে আমাদেরও কিন্তু পাপ হবে, এটা মাথায় রাখতে হবে। শ্রী ঠাকুর কি বলছেন? শ্রী ঠাকুর বলছেন, আমার এই মুহূর্তে পেজ নাম্বারটি মনে পড়ছে না, তবে যত সম্ভব ৫, ৬, ৭ এরকম কোন খণ্ডের মধ্যে রয়েছে। ঠাকুর বলছেন দৈনন্দিন যারা ইষ্টের এবং সমাজের সেবা নিয়ে চলে, যারা দৈনন্দিন ইষ্টের এবং সমাজের সেবা নিয়ে চলে, তারা পরম পিতার দয়া অনেকখানি অনুভব করতে পারে। তাই আমরা ইষ্টের সেবা নিয়ে চলছি, কিন্তু সমাজের সেবা নিয়ে চলছি না। আলোচনা প্রসঙ্গে ৬ নম্বর খণ্ডের ১৩তম পেজে শ্রী ঠাকুর বলছেন, কি বলছেন? যে দৈনন্দিন অন্তত তোমার বাড়িতে যদি তুমি কিছু না পারো বা কিছু না থাকে, অন্তত এক মুঠো শাক পাতা তুমি মানুষকে দাও। যদি তোমার গায়েগতর একটু ক্ষমতা থাকে, তাহলে বিনা পারিশ্রমিকে, বিনা স্বার্থে তুমি মানুষের জন্য একটু শ্রম করো। এই নিত্য সমাজের সেবার কথা শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গের ৬ নম্বর খণ্ডের ১৩তম পেজে বললেন। তারপরের কথাখানি কতটা মারাত্মক দেখুন। শ্রী ঠাকুর বলছেন, দিস ইজ অ্যান্টিডট অফ পভার্টি অ্যান্ড ইনঅ্যাবিলিটি। এটাই হলো দরিদ্রতা, অভাব এবং দুর্বলতার ঔষধ। তাহলে আমি ইষ্টভৃতি করছি, আমার ওই কেন্দ্রের পাশের ওই দাদাটি ৪০ বছর ঠাকুরের সাথে যুক্ত আছেন। কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন, তথাপি না মেলে তথাপি না মেলে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। কোটি জন্ম করো যদি, এটা বৈষ্ণব শাস্ত্রে আছে, এটা শ্রী ঠাকুরও বলেছেন। এবং যোগেশদার প্রশ্নের উত্তরে আমার ঠাকুর বলছেন যে তুমি সাকসেস হতে পারছো না, তুমি কৃতকার্য হতে পারছো না, মানে তুমি বিধান মাফিক করছো না। একটু খেয়াল করে দেখেন, এই যে কোটি কোটি মানুষের মধ্যে কজন মানুষ নিত্য যজন করে, কজন মানুষ নিত্য যাজন করে, কিন্তু নিত্য ইষ্টভৃতি পরিপালন, কিন্তু সেই ইষ্টভৃতিটাকেও এখনো মানুষ সঠিকভাবে পালে না, শুদ্ধাচারে পালে না, অন্তরের আকুতি নিয়ে পালে না, নিঃস্বার্থভাবে পালে না। এমনকি ওই খণ্ড খণ্ড আকারে ইষ্টভৃতি করে এবং তা প্রেরণ করে। তাই কতখানি উন্নতি ঘটতে পারে আমাদের জীবনে। এরপরেও ভাবুন যে এই খণ্ড খণ্ড আকারে, অর্থাৎ বিকলাঙ্গ ভাবে ইষ্টভৃতি প্রেরণ করার ভিতর থেকেও যদি আমার জীবনে এতখানি আমি তার দয়া পাই, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী, যুগপুরুষোত্তম ভগবান অনুকূল চন্দ্রের কথা অনুযায়ী আমি ইষ্টভৃতির সাথে যখন ভাতৃভোজ্য দেব, দুজন গুরু ভাইকে দুটো ভাতৃভোজ্য দেব এবং পারিপার্শ্বিকের সেবার জন্য কিছু তুলে রেখে তাদের আপদে বিপদে যখন তাকে সাহায্য করব সেই অর্ঘ্য দিয়ে সাধ্যমতো, তাহলে একবার ভেবে দেখেন কতখানি তার দয়া আমরা পাবো, কতখানি আমার জীবনের ইমপ্রুভমেন্ট ঘটবে, কতখানি আমি ঈশ্বরত্বের দিকে এগিয়ে যাব, আমি দেবত্বের দিকে এগিয়ে যাব। তাই আমাদেরকে মাথায় রাখতে হবে ইষ্টভৃতির ভাতৃভোজ্য এবং ভূতভোজ্য বাধ্যতামূলক ভাবে এটা আমাদের নিবেদন করতেই হবে। যে কথা শ্রী ঠাকুর আমার ৬ নম্বর খণ্ডের ১৭৬তম পেজে বলেছেন, ৬ নম্বর খণ্ডের ৭৪তম পেজে বলেছেন, আইডিয়াল ইন্ডিভিজুয়াল এবং এনভায়রনমেন্টের মধ্যে কোঅর্ডিনেশন। এই কোঅর্ডিনেশনটা কখন হয়? যখন আমি ইষ্টভৃতির সাথে দুজন গুরু ভ্রাতার হাতে ভাতৃভোজ্য নিবেদন করি, আর আমি পারিপার্শ্বিকের আপদে বিপদে তাদেরকে সাহায্য করবার জন্য যখন কিছু তুলে রাখি, তুলে রেখে যখন তাদের আপদে বিপদে সেটার থেকে যখন আমার সাধ্যমতো আমি কিছু দেই, তখনই আমার জীবনটা সার্থক হতে থাকে। আমার ব্যক্তিগত জীবনে আজ আমি ১২.৫ বৎসর দীক্ষা নিয়েছি, ১২.৫ বৎসর। এই ১২.৫ বৎসরের মধ্যে আমি ১১টা বৎসর ভুলভাবে ইষ্টভৃতি করেছি, কারণ আমি জানতাম না। আমি জানতাম না, আমি কারোর কাছ থেকে শুনিনি কখনো, আমাকে জানানো হয়নি। দোষ অবশ্য আমার। কিন্তু আমি যখন নিজে জানলাম এবং সেটাকে যখন আমি পালন করলাম,
আমি নিজে উপলব্ধি করলাম যে হ্যাঁ, আইডিয়াল ইন্ডিভিজুয়াল এবং এনভায়রনমেন্টের মধ্যে কোঅর্ডিনেশন ঘটানো দরকার। ঠাকুর বলছেন এক লহমায় জীবনটা পরিবর্তন হবে। যার অন্তরের আকুতি যতখানি, নিষ্ঠা ভক্তি শ্রদ্ধা যতখানি, সে ততখানি তার জীবনটাকে ফুলিয়ে তুলতে পারে, বৃদ্ধির দিকে নিয়ে যেতে পারে। তাই আমি সবাইকে অনুরোধ করব, আপনারা ইষ্টবৃতি যেদিন পাঠাবেন তার সাথে দুটো গুরু ভাইকে, দুটো ভাতৃপত্র রাখবেন। আমার আলোচনার সময়টা কিন্তু এখনো শেষ হয়নি। তাই আপনারা ভাতৃভোজ্য পাঠাবেন, দুটো গুরু ভাইয়ের হাতে সশ্রদ্ধ চিত্তে দেবেন এবং পারিপার্শ্বিকের সেবার জন্য কিছু তুলে রাখবেন। শ্রী শ্রী ঠাকুর কি কয়েকটি জায়গায় মাত্র এই ইষ্টভৃতির ভাতৃভোজ্য এবং ভূতভোজ্যের কথা বলেছেন? কতগুলো খণ্ডে বলেছেন, আমি আপনাদেরকে একটুখানি সেটা বলছি, আপনারা একটুখানি পারলে সেগুলোকে অধ্যয়ন করুন, জানুন, কারণ জানাটা দরকার। এটা না জানলে আমরা অন্ধকারের মধ্যে থাকবো, আমরা মানুষকে যাজন করতে পারবো না, মানুষকে বলতে পারবো না। আর আমি যদি বেড়ে না উঠতে পারি, তাহলে আমার ঠাকুর কিন্তু কখনো প্রতিষ্ঠা পাবে না। শ্রী ঠাকুর কি বলছেন? আমাকে মাথায় নিয়ে চললে হবে না, তোদেরকে বেড়ে উঠতে হবে, তখন ইষ্ট প্রতিষ্ঠা হবে। মানুষ তোমাকে দেখেই যেন উপলব্ধি করে যে হ্যাঁ, তুমি পরম পিতার সন্তান। সেই জায়গাটা যদি না আমরা তৈরি করতে পারি সাধনার ভিতর দিয়ে, তবে লাখ সাধনা ব্যর্থ হয়ে যাবে। এই ইষ্টবৃতি কিন্তু মূল জিনিস, এটাই হলো স্তম্ভ, ইট ইজ দ্য স্পাইন। এটাকেই শ্রী ঠাকুর বলছেন ইষ্ট প্রাণতার স্পাইন, মেরুদণ্ড। সেখানটাতেই আমরা নড়বড়ে করে তুলছি। শ্রী ঠাকুর কোথায় কোথায় ইষ্টবৃতির ভাতৃভোজ্য ভূতভোজ্যের কথা বলেছেন? শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে ২ নম্বর খণ্ডের ১২১ এবং ১২২তম পেজ, আলোচনা প্রসঙ্গে ৩ নম্বর খণ্ডের ১৩৯তম পেজ, আলোচনা প্রসঙ্গে ৬ নম্বর খণ্ডের পৃষ্ঠা ৭০, আলোচনা প্রসঙ্গের ২০ নম্বর খণ্ডের ২৪২তম পেজে, আলোচনা প্রসঙ্গের ২২ নম্বর খণ্ডের ৩২ এবং ৩৩তম পেজে, নানা প্রসঙ্গে ২ নম্বর খণ্ডের পৃষ্ঠা নম্বর ১৮৬, আলোচনা প্রসঙ্গে ১০ নম্বর খণ্ডের পৃষ্ঠা নম্বর ১৮৫। এই যে পঞ্চমহাযজ্ঞের কথা মনুসংহিতাতে উল্লেখ করা আছে। কি এই পঞ্চমহাযজ্ঞ? অধ্যয়নং ব্রহ্মযজ্ঞ, পিতৃযজ্ঞস্তু তর্পণম, হোম দৈর্ব বলির ভূর্ত নৃযজ্ঞ অতিথি পূজনম। এই পঞ্চমহাযজ্ঞের কথা মনুসংহিতাতে উল্লেখ করা আছে। ঠাকুর বলছেন যে হিন্দু সন্তান, যে কথাটা একটু আগে বলছিলাম, হিন্দু সন্তান আজ এই পঞ্চমহাযজ্ঞ ভুলে গিয়ে তাদের এই চরম দুর্দশার মুখে পতিত হয়েছে। তাই এই চরম দুর্দশার হাত থেকে যদি নিজেকে বাঁচাতে হয়, সমাজকে বাঁচাতে হয়, দেশকে, রাষ্ট্রকে, বিশ্বকে বাঁচাতে হয়, তবে প্রত্যেকটা মানুষকে ইষ্টভৃতি পরায়ণ করে তুলতে হবে। আর এই পঞ্চমহাযজ্ঞ পালন করা হয় ইষ্টভৃতির ভিতর দিয়ে। সেটা কিভাবে? যদি আমি ভাতৃভোজ্য এবং ভূতভোজ্য দেই, তখনই আমার পঞ্চমহাযজ্ঞ মোটামুটি ভাবে পালন করা হয়। তাতেই আমার অযোগ্যতা, তাতেই আমার দরিদ্রতা, তাতেই আমার অভাব, তাতেই আমার সমস্ত দুর্বলতা দূরীভূত হয়। আমার এখানে শ্রদ্ধাভাজন অনেক দাদা এবং মায়েরা রয়েছে, অনেকেই নিষ্ঠা ভরে ইষ্টভৃতির সাথে ভাতৃভোজ্য এবং ভূতভোজ্য নিবেদন করেন। আর যারা করেন না, আমি তাদের উদ্দেশ্যে জোর হাত করে বলছি, প্রত্যেকটি কথা আলোচিত হয়েছে যা সব কোট আনকোট শ্রী ঠাকুরের। এমনকি এই যে পেজ নাম্বার গুলো দিলাম, এতগুলো খণ্ডে শ্রী ঠাকুর এই পঞ্চমহাযজ্ঞ ব্যাখ্যা দিতে গিয়ে এবং কখনো তিনি ভাতৃভোজ্য ভূতভোজ্য ব্যাখ্যা দিতে গিয়ে তিনি এই কথাগুলো বলেছেন। তাই সবাইকে আমি জোরহাত করে অনুরোধ করব, আপনারা ভাতৃভোজ্য এবং ভূতভোজ্য নিবেদন করুন যদি নিজের জীবনটাকে সুন্দর করতে চান। আর যারা করেন না, যারা জানেন না, আমাদের ফান্ডামেন্টাল ডিউটি হলো তাদেরকে জানানো। সব থেকে বড় ডিপির কাজ হলো এটাই। আমরা যদি নিজেরা বড় হয়ে উঠতে পারি, এক লহমায় মানুষ আমাকে দেখে, আমাদেরকে দেখে প্রভাবিত হবে, ইষ্টের জগতে আসবে। তখন খুব দ্রুততার সাথে আমরা ইষ্টকে প্রতিষ্ঠা করতে পারবো। নতুবা লাখ ভালো কথা বললাম, লাখ ঠাকুরের মানে দিব্য জীবনের কথা বললাম, লাখ বাণী বললাম, কিন্তু আমার নিজের জীবনের যদি পরিবর্তন না ঘটে, মানুষকে ইন্সপায়ার করতে পারবো না। তাই আমার ব্যক্তিগত জীবনের আধ্যাত্মিক উন্নতি হলো আমার চরিত্র দিয়ে যাজন। আমার এই চরিত্র দিয়ে যাজনটাই বড় দরকার, আমি যেন পালন করতে পারি ঠিকভাবে ঠাকুরের কথাখানি। সবাই ভালো থাকবেন। পরম পিতা শ্রী রাফুর চরণে অনেক অনেক মঙ্গল প্রার্থনা রাখি আপনাদের সবার জন্য। সবাইকে জয়। জয় গুরু দাদা, জয় গুরু। আজকে আমরা খুব সুন্দর করে শুধু দাদার কাছ থেকে
ইষ্টভীতি সম্বন্ধে আমরা আলোচনা শুনলাম যে ভগবানকে এক টুকরো দিলে তিনি সহস্র গুণ ফিরিয়ে দেন। অন্তরের আকুতি নিয়ে তাকে ডাকতে হয়। তার বিধিবিধানগুলো যদি ঠিক মতন করতে পারি তবেই আমাদের কৃপা পাওয়া যায়। আর মানুষের উন্নতির জন্য ইষ্টভীতি সঠিকভাবে করতে হবে। আর সঠিকভাবে করতে হলে ইষ্টভীতির সঙ্গে ভূতভোজ্য, ভাতৃভোজ্য অবশ্যই করতে হবে। তবে গিয়েই ইষ্টভীতি সম্পন্ন হয়। আর সমাজকে ইগনোর করলে আমাদের ধর্মহানি হয়। খুব সুন্দর আলোচনা আমার শ্রদ্ধেয় দাদা আলোচনা করলেন। আমরা প্রত্যেকে সমৃদ্ধ হলাম। এত তথ্যমূলক আলোচনা করলেন। যারা যুক্ত হতে পারেনি তারা বঞ্চিত হলেন। যারা যুক্ত হয়েছেন তারা নিশ্চয়ই আশা করি তারা ফল পাবেন, এটাই আশা করি। পরমপিতা রাঙা রাতুল চরণে জয় গুরু দাদা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আগামীকালের অপেক্ষায় থাকলাম আপনি কি ইষ্ট প্রসঙ্গ করেন। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরোগী ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি। ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন। জয় গুরু দাদা। জয় গুরু মা, জয় গুরু। একটি ছোট্ট কথা বলি, এই ইনফরমেশন গুলো যদি কেউ জানতে চান, কারো যদি প্রয়োজন হয়, তারা অবশ্যই এখানে বলবেন। আমি প্রত্যেকটা ছবি তুলে আমি আপনার কাছে পাঠিয়ে দেবো, আপনি শেয়ার করবেন। জয় গুরু মা। সবাইকে জয় গুরু।